ইনস্টাগ্রামে একের পর এক প্রেমের ছবি, অফিসিয়ালি টেকেনের ঘোষণা, জন্মদিনের কাউন্টডাউন, ক্যান্ডেল লাইট সেলিব্রেশনের হাসি মুখে ভবিষ্যতের স্বপ্ন, সব মিলিয়ে যেন নিখুঁত প্রেমের গল্প। কিন্তু সেই ছবির আড়ালেই ধীরে ধীরে তৈরি হচ্ছিল মৃত্যুর ফাঁদ। পুনের ব্যবসায়ী পরিবারের যুবক কেতন বিশাল আগরওয়ালের মৃত্যুর তদন্তে উঠে আসা তথ্য কার্যত শিউরে ওঠার মতো। ফেব্রুয়ারিতে কেতন এবং সিয়া গোয়ালের বাগদান হয়েছিল। নভেম্বরে রাজকীয় আয়োজনের মধ্যে বিয়ের কথাও ছিল। জয়পুরের একটি প্রাসাদ বুক করা হয়েছিল 17 কোটি টাকায়। অতিথিদের জন্য রাখা হয়েছিল দুটি ব্যক্তিগত বিমান। এরই মধ্যে সামাজিক মাধ্যমে একাধিক পোস্টে কেতনকে নিজের আশ্রয় বলে উল্লেখ করেছিলেন সিয়া। মে মাসে ফুল হাতে কেতনের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছিলেন, পসন্দ হে তুমি। কথাটা ও খুব সিরিয়াসলি নিয়েছে। লোনাভালার লোহাগড় দুর্গে বেড়াতে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হয় 26 বছরের কেতনের। প্রথমে সিয়া দাবি করেছিল ছবি তুলতে গিয়ে প্রবল হাওয়ায় ভারসাম্য হারিয়ে পড়ে যান তার হবু স্বামী। সেই অনুযায়ী দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের হয়। কিন্তু দেহ উদ্ধারের পর ও ঘটনাক্রম দেখে পুলিশের সন্দেহ জাগে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে এক হুডি পরা যুবককে। তার অস্বাভাবিক আচরণই শেষ পর্যন্ত ঘুরিয়ে দিল গোটা তদন্তের মোড়। পুলিশ দাবি করেছে সেই সূত্র ধরেই সামনে এসেছে পূর্ব পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর ষড়যন্ত্র। 18 জুন পুনের কাছে ঐতিহাসিক লোহাগড় দুর্গে ট্রেকিং করতে গিয়েছিলেন 26 বছরের কেতন আগরওয়াল এবং তার হবু স্ত্রী সিয়া গোয়াল। দুর্গের প্রবেশ পথে টিকিট কাউন্টারের কাছে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে গিয়েই সন্দেহের সূত্র পায় পুলিশ। সেখানে দেখা যায় কেতন এবং সিয়ার কিছুটা পিছনে এক যুবক হাঁটছেন। তার পরনে ছিল শর্টস এবং হুডি। হুডিটি এতটাই নিচে টানা ছিল যে মুখ দেখা যাচ্ছিল না। তার উপর আবার হেডসেটও পরেছিলেন তিনি। তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সেদিন বিকেলে এলাকার তাপমাত্রা ছিল প্রায় 33 ডিগ্রি সেলসিয়াস। সেই গরমে এমন পোশাক পরে কারোর ট্রেকিং করতে আসা স্বাভাবিক না বলেই মনে হয়েছিল তাদের। ফুটেজ আরও খুঁটিয়ে দেখে তদন্তকারীরা লক্ষ্য করেন, একসময় সিয়া আচমকাই পিছন ফিরে তাকান এবং একই সময় ওই হুডি পরা যুবকও হঠাৎ বসে পড়েন। তাতেই সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর তদন্তে ওই ব্যক্তির পরিচয় সামনে আসে। তিনি 22 বছরের চেতন চৌধুরী। পুলিশের দাবি, সিয়া গোয়াল এবং চেতন সম্পর্কে জড়িত ছিলেন। দুজন মিলে কেতনকে খুনের পরিকল্পনা করেন কয়েক মাস আগে। প্রথমে সিয়া কেতনের পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, ট্রেকিংয়ের সময় পা পিছলে খাদে পড়ে গিয়েছেন তিনি। সেই অনুযায়ী দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলাও দায়ের হয়েছিল। কিন্তু পরিবারের লোকজন সন্দেহ করেছিলেন প্রথম থেকেই। সিসিটিভি ফুটেজ, প্রযুক্তিগত তথ্য এবং অন্যান্য সূত্রের ভিত্তিতে পুলিশ নতুন করে তদন্ত শুরু করে। তদন্ত চলাকালীন কেতনের এক কাকার কাছ থেকে পুলিশ জানতে পারে, বিয়ের বিষয়ে সিয়ার আপত্তি ছিল। এমনকি তিনি একবার বিয়ে 1 বছর পিছিয়ে দেওয়ারও প্রস্তাব দিয়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে কেতন এবং সিয়ার বাগদান হয়। নভেম্বর মাসে উদয়পুরের রাজকীয় আয়োজনের মধ্যে তাদের বিয়ে হওয়ার কথা ছিল। সেই মতো একটি প্রাসাদও বুক করেছিল আগরওয়ালের পরিবার। কিন্তু সেই স্বপ্নের বিয়ের আগেই মৃত্যু আর বিশ্বাসঘাতকতার এই ঘটনায় স্তম্ভিত দুই পরিবার। সিয়া গোয়াল এবং চেতন চৌধুরীর বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা রুজু হয়েছে। চলছে তদন্ত। হাই নিউজ নেটওয়ার্ক।